এই নামটি শোনা মাত্র আপনার রাশি রাশি পাপ বিদরিত হবে। তো হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, বলছিলাম অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তো এই মাহাত্ম্য কথাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আজকে আমরা একটু জেনে নেই। তো আগামীকাল হচ্ছে অন্নদা একাদশী ব্রত। তো যারা একাদশী ব্রত করেন অবশ্যই তাদের এই একাদশী মাহাত্ম্য পাঠ করা উচিত। তো যাদের কাছে এরকম একটি একাদশী মাহাত্ম্য গ্রন্থ আছে অবশ্যই আপনারা একাদশীর দিনে এই নির্দিষ্ট একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন এবং অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন। একাদশীর দিনে শ্রবণ করবেন অথবা আপনারা আবার পাঠ করবেন, কেননা শ্রবণ অথবা পাঠে সমান ফল লাভ হয়। তো শুধু ভক্ত সজ্জন, অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে একজন নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন। করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথি আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নরকবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তিনি শ্রী হরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো শুধু ভক্ত সজ্জন, এই ছিল এই অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তো অবশ্যই আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন, তাহলেই আমাদের কি সকল দুঃখ দুর্দশা কি নাশ হবে। তো এই গল্প থেকে, এই মাহাত্ম্য কথা থেকে আমরা জানতে পারলাম একাদশী করলে আমাদের কি ফল লাভ হতে পারে। তো সকলকে এই একাদশী ব্রত পালনের আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র। তো একাদশী আমরা কিভাবে শুরু করব, কোন মন্ত্র বলে, তো সেই এই মন্ত্রটা আপনারা ভগবানের চরণে পুষ্প দিয়ে এই মন্ত্রটা উচ্চারণপূর্বক একাদশী ব্রত শুরু করবে একাদশীর দিন সকালবেলা। তো এই মন্ত্রটা হচ্ছে, একাদশং নিরাহার স্থিতা অহম অপরেয় হনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এরপর একাদশীর পারণ মন্ত্র। তো এই মন্ত্রটা বলে আপনারা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণপূর্বক পালন করবেন। তো এই পারণ মন্ত্র হচ্ছে, একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব।